আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আর 3 দিন পরেই পহেলা বৈশাখ। সেই উপলক্ষে আপনাদের মাঝে আরও 4টা রেসিপি নিয়ে হাজির হলাম। সেই 4টা রেসিপি হলো একটা বাতাসা, আর একটা কটকটি, আরও একটা মুড়ির মোয়া, আর শেষেরটা হলো চিড়ার বরফি। এই জিনিসগুলো আগে মানুষ মেলায় যেয়ে কিনে নিয়ে আসতো, কিন্তু এখন ব্যস্ততা সবাই থাকে, সবাই চাকরি বাকরি করে, ইচ্ছে করলে মেলায় যেতে পারে না। তাই আমি এই রেসিপিগুলো দিলাম, আপনারা ঘরে তৈরি করে খেয়ে নিতে পারবেন খুব সহজে। চুলার উপরে একটা প্যান বসিয়ে চুলা না ধরিয়ে প্রথমে আমি 1 কাপ চিনি আর 2 টেবিল চামচ পানি দিয়ে ভালো মতো আস্তে আস্তে নেড়ে নেড়ে একদম মাঝারি আছে নেড়ে এই চিনিটাকে গলিয়ে নিতে হবে। যদি আমি এটাকে বেশি আঁচ দিয়ে চিনিটাকে গলিয়ে নিই তাহলে চিনিটা ক্যারামেলের মতো হয়ে যাবে। এর জন্য খেয়াল রাখবেন একদম মৃদু আছে এই চিনিটাকে আস্তে আস্তে করে গলিয়ে নিতে হবে। এই দেখুন আমার চিনিটা কি সুন্দর হয়ে গেছে গলে, এখন একদম আঁশযুক্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিতে হবে, না হয় আমি আগেই একটা প্লেটে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আগেই তৈরি করে রাখতে হবে, না হয় কিন্তু যখন এই চিনির বাতাসা তৈরি করবেন তখন কিন্তু প্লেট রেডি করতে করতে এই চিনির বাতাসা একদম চিনি শক্ত হয়ে যাবে। তাই আগেই প্লেটটাকে রেডি করে রাখবেন। আর যত সম্ভব তাড়াতাড়ি এই চিনির বাতাসাগুলো দিয়ে দিতে হবে। এই দেখুন বেশিক্ষণ লাগে নাই, এটা একদম সুন্দর একদম শক্ত হয়ে আসছে, আর বাতাসাগুলো দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এভাবে করে আপনারা অনেক সহজেই ঘরে বাতাসা তৈরি করে এই বৈশাখীতে খেতে পারবেন। আমার রেসিপি দেখে আমার বাতাসাগুলো অনেক সুন্দর সাদা হয়েছে, অনেকের একটু লাল লাল হয়ে যায়। ওই চিনিটাকে যদি তারা চুলায় ভালো মতো ঠিকঠাক মতো না করে তাহলে এরকম লাল হয়ে যায়। এবার আমি বাতাসা হয়ে গেছে, এবার যাব কটকটি তৈরি করতে। এই কটকটিটা আমরা ছোটোবেলায় কটকটি কটকটি বলে বলে ডাক ছেড়ে করতো, সেই কটকটিটাই আপনাদের আজকে তৈরি করে দেখাবো। আমি প্যানে 1 কাপ তেল 2 টেবিল চামচ পানি দিয়ে জালটাকে ধরিয়ে এটাকে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে একটু এটাকে গলিয়ে নেব। এটা কিন্তু একটু ক্যারামেল টাইপের হবে, আপনারা খেয়াল রাখবেন। এটা কিন্তু একদম বেশি ক্যারামেল করা যাবে না, আর বেশি ঘন ঘন অত নাড়লে ক্যারামেলটা তাড়াতাড়ি হবে না। এই দেখুন আমার চিনিটা তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যাচ্ছে, কি সুন্দর। এভাবে করে আপনারা আস্তে আস্তে করে চিনির শিরাটাকে ক্যারামেলের পর্যায়ে আনবেন। একটু হলুদ হলুদ বর্ণ হলে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে আসবেন, না হয় কিন্তু এই ক্যারামেলটা একদম পুড়ে ধোঁয়া গন্ধ হয়ে যাবে। এই দেখুন আমার চিনির শিরাটা কি সুন্দর হয়ে গেছে। শিরাটাকে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিব, বেশি ঠান্ডা করা যাবে না। তারপরে আমি এখানে 2 চা চামচ খাওয়ার সোডা দিয়ে এই কটকটিটাকে আস্তে আস্তে তৈরি করে নেব। এই দেখুন আমার কটকটিটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঘি আগেই মাখিয়ে রেখেছিলাম, সেই প্লেটে কটকটিটাকে নামিয়ে আমি এটা নামিয়ে কোনো চামচ দিয়ে না নেড়ে আস্তে রেখে দিব, তাহলে আমার কটকটিটা জমে যাবে। এই দেখুন আমার কটকটির কালারটাও কত সুন্দর হয়েছে। এটার ভিতরে খবরদার কোনো রকমে আপনারা হাত টাত দিবেন না, তাহলে কিন্তু আপনাদের হাত পুড়ে যেতে পারে, বা চামিচ দিয়েও এটাকে সমান করা লাগবে না, এটা এমনিই সমান হয়ে যাবে। এভাবে করে আমরা ঘরে কটকটি খুব সহজে তৈরি করে খেতে পারি। আমার কটকটির কালারটাও অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এভাবে করে আপনারা ঘরে বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত কটকটি বানিয়ে খাওয়াতে পারেন। বাহিরের জিনিস না খাওয়ালেই ভালো। আজকাল ভেজালের যুগে অনেক রকমের ভেজাল খাবার খেতে হয় আমাদের। তাই আমরা সবসময় খেয়াল রাখবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খাবার তৈরি করে খেতে হয়। আমার রেসিপিগুলো আপনারা দেখলে আপনাদের অনেক সহজেই আপনারা ঘরে তৈরি করে খেতে পারবেন। নতুন গৃহিণীরা একটু ভয় পায়, কিন্তু যখন এগুলো করবে তখন তাদের অনেক আনন্দ লাগবে। মানুষকে খাওয়ায় আনন্দ দিতে পারবে, আর তৈরি করলে নিজেরও মনে অনেক শান্তি লাগে যে আমার পরিবারের লোকরা সবাই স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছে। এই দেখুন আমার কটকটিটা কি সুন্দর হয়েছে। এই দেখুন নুসাইবা এই কটকটির ভিতরে হাত দিয়েছিল বলে নুসাইবার আঙ্গুল পুড়ে গেছে। আমি রান্না করতে আসলেই নুসাইবা এখানে হাত দিবে, এটা টেনে টেনে করবে। দেখুন আমাকে কোনো রকমই করতে দেন। এবার যাব আমরা মুড়ির মোয়া তৈরি করতে। অনেকের ঘরে সবসময় মুড়ি থাকে। এই মুড়ির মোয়াটা তৈরি করা যদি
জানে তাহলে তো যখন তখন মুড়ির মোয়াটা তৈরি করে খেতে পারে, শুধু মেলাই কেন, সব সময় ঘরে রেখে খেতে পারবে। তাই আমার রেসিপি দেখে আপনারা মুড়ির মোয়াটা তৈরি করে নেবেন খুব সহজে। এই দেখুন আমি মুড়িটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি খালি কড়াইতে, এখানে কোনো তেল টেল কোনো কিছু ব্যবহার করতে হবে না। আমার মুড়িগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটা বাটিতে ঢেলে রেখে কড়াইতে প্রায় 1 কাপের মতো গুড় নিয়ে নিব। আমার এখানে 250 গ্রাম মুড়ি ছিল, সেটাকে এই গুড়টাকে আমি আস্তে আস্তে নেড়ে 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 যখন দেখব আঠাযুক্ত হয়ে গেছে তখন মুড়িটাকে দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। একদম মাঝারি আছে, কোনো আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এই মুড়ির মোয়ার খামিরটা পুড়ে যেতে পারে। এখন আমি এই আঠাযুক্ত হয়ে গেছে, দেখতেছি যে মুড়িটা কেমন পাকিয়ে পাকিয়ে চলে আসতেছে, তখন আমি এটাকে নামিয়ে নিয়ে এসে হাত দিয়ে আস্তে আস্তে করে সবগুলো মোয়া বানিয়ে নিয়েছি। আমার মোয়াগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে, অনেক সহজেই একদম অতি তাড়াতাড়ি মোয়াগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও এভাবে ঘরে মুড়ি থাকলে আর গুড় থাকলে বাজার থেকে কিনে এনে খেতে হবে না, বাজারেরগুলো স্বাস্থ্যসম্মত না। এই দেখুন আমার মুড়ির মোয়াগুলো কি সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা মুড়ির মোয়া বানিয়ে ঘরে রেখে খেতে পারবেন এবং মেহমান আসলে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এরপর আমি চলে যাব চিড়ার বরফি তৈরি করতে। এই চিড়ার বরফিটাও খেতে অনেক সুস্বাদু। এই চিড়ার বরফি ঘরে আপনি প্রায় 1 মাস রেখে খেতে পারবেন। এবার আমি কাঁচা চিড়াটাকে এমনি খালি খোলায় টেলে নিয়ে কিছুক্ষণ, তারপরে 2-3 টেবিল চামচ তেল দিয়ে চিড়াটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন আমার চিড়াটা কি সুন্দর ফুলে গেছে। এবার আমি চলে যাব গুড়ের শিরা করতে। এখানে আমি 1/2 কাপ গুড় নিয়ে নিয়েছি। এখানে কিন্তু যতটুকু চিড়া, প্রায় এখানে আমার 2 কাপ চিড়া আর 1/2 কাপ গুড়, এটাকে আমি একটু আঠা আঠা করে নিচ্ছি। দেখুন আমার গুড়টা আঠা আঠা হয়ে গেছে। এবার আমি ভাজা চিড়াটাকে ঢেলে দিব। ভাজা চিড়াটাকে ঢেলে ভালো মতো আস্তে আস্তে নেড়ে নেব, একদম মাঝারি আছে, জাল কিন্তু একদম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন আমার চিড়াগুলো কিন্তু পুড়ে নাই, অনেক সুন্দরই আছে। এভাবে করে আপনারা চিড়ার ইটা করে নেবেন। এটার ভিতরে আমি একটু লবণ দিয়ে নিলাম, কেন যে চিড়া সবসময় লবণ ছাড়া বানানো হয়, তাই আমি একটু লবণ দিলাম সুস্বাদু হওয়ার জন্য। আমার চিড়ার বরফি প্রায় রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন তাড়াতাড়ি করে নিয়ে একটা প্লেটে ঢেলে নিব, না হয় কিন্তু এখানেই জমে যাবে। আমি একটা প্লেটে আগেই ঘি দিয়ে নিয়েছিলাম। এবার আমি চিড়াটাকে ওইটার ভিতরে ঢেলে হাত দিয়ে আস্তে আস্তে সমান করার পরে কিছুক্ষণ পরেই শক্ত হয়ে গেছে, তখন আমি ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি একদম বরফি আকারে। এই চিড়ার বরফিটাও খেতে অনেক সুস্বাদু, বাচ্চারাও অনেক পছন্দ করে এবং ঘরের বড়রাও অনেক পছন্দ করে। বিকেলে নাস্তার টেবিলে মেহমান আসলে বা ঘরে আপনি এই চিড়ার বরফিটা দিতে পারবেন। এভাবে করে আপনারা আমার রেসিপিগুলো দেখে তৈরি করবেন এই বৈশাখীতে এবং সবাইকে আনন্দ দিবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই বৈশাখীর রেসিপিগুলো কেমন হলো। আমি আরও রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমার এই দেখুন 4টা রেসিপির সুন্দর করে আপনাদের দেখুন আমার রেসিপিগুলো কি সুন্দর হয়েছে। এভাবে করে আপনারাও ঘরে টেবিল সাজিয়ে দিবেন, ঘরের মানুষ অনেক খুশি হবে। আল্লাহ হাফেজ।